এখন আমরা ইউজার লিস্টটা দেখি। ইউজার লিস্ট হচ্ছে আমার যে সফটওয়্যারটা এখন এখানে যে আমাদের ওয়েবসাইট আছে, এখানে কারা কারা ইউজ করতেছে বা কারা কারা কোন কোন মোডে আছে। যেমন এখানে আমি যে ইমেল যে ইউজ করতেছি, এখানে হচ্ছে আমাকে অ্যাক্সেস আছে, কারণ হচ্ছে আমি এটাকে দেখতেছি, আমি ইচ্ছা করে তারপর হচ্ছে যে আমাকে কি রুলটা হচ্ছে কি অ্যাডমিন। হ্যাঁ, তো এইভাবে করে আমরা যদি কাউকে পছন্দ না হয় আমি এইভাবে করে ডিলিটও করে দিতে পারবো। এখানে যে হাসান যে একেও আমরা অ্যাডমিন হিসেবে রাখছি আর কি। এগুলো আসলে সব ডেমো হিসেবে, আমি যদি চাই এটাকে ডিলিট করে দিতে পারবো। তারপর হচ্ছে যে এখানে যদি আমরা ডিটেলসে ক্লিক করি তাহলে তার নাম টাম ডিটেলস সবই দেখা দেবে। ছবিতে ক্লিক করলে ছবি, আমি যদি চাই এডিট করতে চাই, যদি পাসওয়ার্ড ভুলে যাই তাহলে পাসওয়ার্ডে ক্লিক করলে পাসওয়ার্ড চলে আসবে। এইভাবে করে আমরা সব যারা ইউজার আছে তাদেরকে আমি কন্ট্রোল করতে পারবো। আবার যদি আমার নতুন ইউজার দরকার পড়ে তাহলে আমি এখান থেকে ক্লিক করে অ্যাড নিউ ইউজার, এখানে তার সবকিছু দিয়ে তার রুলসটা কি হবে এভাবে আমরা পাসওয়ার্ড টাসওয়ার্ড দিয়ে তাকে আমরা এখানে ইউজার হিসেবে অ্যাড করে নিতে পারবো। তারপর আমরা এখন ওয়েবসাইট সেটিংস আছে। ওয়েবসাইট সেটিংস হচ্ছে কি, যে আমার ওয়েবসাইটের বেসিক যে তথ্য আছে সেই সমস্ত তথ্যগুলো এখানে আছে। তো আমরা যদি এখানে দেখেন নাম, মোবাইল, অল্টার মোবাইল মানে হচ্ছে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে অল্টার মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, অল্টার ইমেল অ্যাড্রেস যদি থাকে, এখানে তার অ্যাড্রেস, অফিস আওয়ার, ওয়ার্কিং ডে, ওয়েবসাইট, হ্যাঁ, তারপর হচ্ছে যে আমার ফেসবুক, টুইটার লিঙ্ক সব, হ্যাঁ, মেটা কি মেটা ডেসক্রিপশন আমি এখানে অ্যাড করতে পারবো। এগুলো আসলে কোথায় হিট করতেছে, যদি আপনি এখানে যান দেখেন এই যে এখানে মোবাইল নাম্বারটা চলে আসছে, আপনার অ্যাড্রেসটা চলে আসছে, এখানে আপনার টাইমটা চলে আসছে এবং কত তারিখ কোন দিন থেকে কোন দিন খোলা আছে সেই জিনিসটা সবকিছু করতে পারবো। যেমন এখানে লেখা আছে কি আমার স্যাটারডে টু স্যাটারডে, আসলে এটা তো ভুল আছে, তাহলে আমরা যদি এডিটে যাই এখানে মেন লগো, তারপর হচ্ছে ব্যাক লগো, মানে একটা লগো মাউস নিলে চেঞ্জ হয়ে যায়, সেটা হচ্ছে ব্যাক লগো। ফুটার লগো মানে হচ্ছে আমাদের নিচে যে ফুটার একটা লগো ইউজ থাকে, যদি আমরা ফুটারে কোনো লগো ইউজ করতে চাই সেই ফুটারের লগোটাকে আমরা এখানে রাখছি। ফেভিকন আইকন, ফেভিকন আইকন হচ্ছে যে আমাদের এখানে যে আইকনটাকে শো করতেছে এটা হচ্ছে ফেভিকন আইকন। হ্যাঁ, যেহেতু আমাদের ফুটার লগোতে ফুটার কোনো লগো ইউজ করে সেজন্য ফুটার লগোটা এখানে এফেক্ট করতেছে না। আচ্ছা যাই হোক, এখন আমরা ওয়েবসাইটের টাইটেলটা দিয়ে দিলাম, মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল অ্যাড্রেস। এখানে আমাদের অফিসটা ওয়ার্কিং আওয়ার স্যাটারডে থেকে থার্সডে আমরা সিলেক্ট করে দিলাম, 9টা থেকে 6টা পর্যন্ত খোলা থাকে। আমার ফেসবুক অ্যাড্রেস, ফেসবুকে যে পেজের অ্যাড্রেসটা আছে, লিঙ্কডইনে যদি থাকে, টুইটার বা অ্যাক্সেস যদি থাকে, ইউটিউবে যদি আমার থাকে, এই সমস্ত ইনস্টাগ্রামে যদি থাকে, ইনস্টাগ্রাম থাকে, সমস্ত কিছু উইচ্যাট নাম্বার যদি থাকে, এই সমস্ত করে আমরা ইচ্ছা করলে ওয়েবসাইটে মেটা কি মেটা ডেসক্রিপশন দিয়ে সেভ দিয়ে দিলে এটা সরাসরি আমার ওয়েবসাইটে অটোমেটিকলি আপডেট হয়ে যাবে। এটাই হচ্ছে সেটিংস সেটটা আর কি। তো আমরা এখান থেকে আমাদের পুরো ওয়েবসাইটটাকে আমরা নিজের মতো করে আপডেট করতে পারবো।